1905 এনার নাম হচ্ছে পল হ্যারিস। 1905-এ 4 বন্ধু মিলে প্রথম তৈরি করেন একটা ছোট্ট ক্লাব, যেটার নাম দেওয়া হয় রোটারি। তখন রোটারি ইন্টারন্যাশনাল নামটা আসেনি। সেই 4 জনে উনি ছিলেন অ্যাটর্নি। আর মূল বক্তব্য ছিল যারা বিজনেসম্যান আর কমিটেড সোসাইটিতে যারা এস্টাবলিশড লোক, তাদের একটা ছোট্ট সম্মেলন করা, যেটার বার্তাটা পৌঁছে দেওয়া সারা পৃথিবীতে গ্র্যাজুয়ালি। এবং সেই বার্তাটা গ্র্যাজুয়ালি 4 জন থেকে আজকের স্ট্রেংথ হচ্ছে 1.4 মিলিয়ন সারা পৃথিবীতে, 200টা দেশে এটা ছড়ানো। এটার একটা স্ট্রাকচার ভেরি মাচ ওয়েল স্ট্রাকচার, মানে 100 বছরের ওপর ধরে একটা অর্গানাইজেশন রান করছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার পেছনে একটা স্ট্রাকচার যদি না থাকে তাহলে তো হবে না। সেই স্ট্রাকচারের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 200টা ক্লাবে, 200টা দেশে 36,000 ক্লাব আছে। জনসংখ্যা যেটা বললাম 1.4 মিলিয়ন। তার মধ্যে রোটারিয়ান বলি আমরা, একটা বাচ্চাদের ইন্টারাক্ট, মাঝামাঝি জায়গায় রোটারাক্ট বলে একটা আছে। সেখানে মূল উদ্দেশ্যটা কী? মূল উদ্দেশ্যটা হচ্ছে সারা পৃথিবীতে 7 এরিয়াস অফ ফোকাস বলে, 7টা পয়েন্টের ওপরে ভিত্তি করে রোটারি কাজ করে যাচ্ছে। তার মধ্যে 1 নম্বর এনভায়রনমেন্ট আছে, দ্বিতীয় হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড, এডুকেশন, ডিজিজ প্রিভেনশন, হাইজিন, ওয়াটার, এই সমস্ত 7টা প্রজেক্ট নিয়ে আমাদের কাজ করে যেতে হয়। সারা পৃথিবীতে এটার একটা ব্রাঞ্চ আছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, নাম্বার হচ্ছে 3291। আমি এবারের ডিস্ট্রিক্ট গভর্নর, 1 বছরের জন্য থাকি। রোটারি এমন একটা ইনস্টিটিউশন যেখানে গোটা পৃথিবীতে যত রোটারিয়ানরা আছেন পদাধিকারী, তারা 1 জুলাই থেকে 30th জুন অবধি তাদের টেনিওর। যেই 30th জুন রাত্রির 12টা হবে, টপমোস্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে ক্লাবের প্রেসিডেন্ট অবধি সব পাল্টে যাবে। অতএব কোনো দিনও কন্টিনিউয়েশনটা হবে না, কিন্তু কাজগুলোর কন্টিনিউয়েশন থাকবে। সো আমরা যে 7টা এরিয়াতে কাজগুলো করছি সেটা বছরের পর বছর চলছে, কিন্তু যারা হেড করছেন তারা কিন্তু পাল্টে যাবেন 1 বছরের মাথায়। তার ফলে আমাদের একটা তাড়না থাকে যে এই 1 বছরের মধ্যে ম্যাক্সিমাম কত ভালো কাজ করতে পারি। রোটারির একটা পরিচয় হচ্ছে, সবচেয়ে বড় পরিচয় আজকে, পোলিও ইরাডিকেশন। পোলিও মাইলাইটিস বলে যে রোগটার নামটা শুনেছেন, সেই রোগটাতে সারা পৃথিবীতে প্রতি বছর 500,000 লোক হয় প্যারালাইজড হতো অথবা বিকলাঙ্গ হয়ে যেত, মারা যেত। তো সেই 500,000 প্রতি বছর থেকে আজকে ভারতবর্ষে 2014 সনে একটাও পোলিও কেস নেই। শুধু সারা পৃথিবীতে 2টো দেশ বাকি আছে, আফগানিস্তান এন্ড পাকিস্তান। এই 22-24 এরকম একটা কেস আছে, কিন্তু গোটা পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে রোটারির মাধ্যমে। রোটারি কি করেছে? প্রচুর ফান্ড এনেছে। আমাদের যে পোলিও ভ্যাকসিনগুলো দেওয়া যায়, সেই ভ্যাকসিনটা পুরোটা রোটারি খরচা বিয়ার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। সেখানে 1 পয়সা খরচা নেই। রোটারির সাথে সরকার হাত মিলিয়েছেন, ইউএনও হাত মিলিয়েছে, ইউনেস্কো হাত মিলিয়েছে, এবং কিছু প্রাইভেট সেক্টরও হাত মিলিয়েছেন। মিল্যান্ডা গেটস বলে একটা অর্গানাইজেশন আছে, ওরাও প্রচুর ডোনেশন দিয়ে থাকেন প্রতি বছর। আমরা যদি $1 দিই, ওরা $2 দেয়, এরকম একটা হিসেবে কাজগুলো হচ্ছে, যার ফলে আজকে পোলিও মুক্ত। এবার আমাদের নেক্সট স্টেজ হচ্ছে, পোলিওটা চলে গেছে কিন্তু আমরা তবু সাবধান থাকবো, কারণ ভাইরাস তো যে কোনো সময় বর্ডার ক্রস করে ঢুকে যাবে। তার জন্যে আমরা একটা বড় ফান্ড রাখছি, যে ফান্ড যাতে পোলিওর বিরুদ্ধে কাজগুলো আমরা করে যেতে পারি। পালস পোলিওটাকে আমরা মেনটেন করছি। 24শে অক্টোবর আমরা এখানেই একটা উদযাপন করেছি এবং সবাইকে ওয়ার্নিং দিয়েছি স্কুলগুলোতে যাতে এটাকে কন্টিনিউ করে। আর পোলিওটা 5 বছরের নিচে বাচ্চাদেরই অ্যাটাক করতো, কারণ তাদের কোনো ইমিউনিটি থাকে না। এবছর আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট 3291 প্ল্যান করছে পোলিওটাকে কাছে রেখে, সার্ভাইকাল ক্যান্সারটাকে মাথায় রেখে আমরা চাইছি আরেকটা রোগ, জেনেটিক ডিসঅর্ডার,
যেটাকে বলে থ্যালাসেমিয়া, আপনি নিশ্চয়ই নাম শুনে থাকবেন। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, যেটা আর কোনো কারণে হয় না, শুধু বাবা আর মা দুজন যদি বাহক হন তাহলেই সন্তানের থ্যালাসেমিয়া হবে, আদারওয়াইজ হবে না। তা আমাদের মূল কল বা বক্তব্য হচ্ছে, এখন আমরা অ্যাওয়ারনেস স্প্রেড করছি আর সবাইকে বলছি হরোস্কোপ মাথায় রেখে অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপের দিকে ঝোঁকা। রক্ত পরীক্ষা করে আমাদের জেনে নিতে হবে যে আমি বাহক কি। আমি যদি বাহক হই, আইডিয়ালি আমি বাহককে বিয়ে করব না, আইডিয়াল। কিন্তু যদি ধরুন না জেনে বিয়ে করে বা বিয়ে হয়েই গেছে, তাহলে কি করব? তাহলে ইট ইজ এক্সপেক্টেড যে যদি দুজনই বাহক হন, তার সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে 25% পার প্রেগন্যান্সি। তো আমরা তখন বলি, ভদ্রমহিলা যে মুহূর্তে প্রেগনেন্ট হবেন 3 মাসের মাথায় আমরা টেস্ট একটা করে দেখে নেব গর্ভের শিশুটি থ্যালাসেমিয়া কিনা। যদি না হয় প্রেগন্যান্সি চলবে, আর যদি থ্যালাসেমিয়া হয় তাহলে অ্যাবর্শন হয়ে যাবে। কারণ এই বাচ্চাকে বাঁচানো যায় না, রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়, কারণ রক্ত তৈরি হয় না। শুধু 3টে পয়েন্ট আপনাকে বলছি। বাচ্চার কষ্ট, বাচ্চার মায়ের কষ্ট, 9 মাস গর্ভে ধারণ করার পরে সে জানলো যে বাচ্চা বাঁচবে না, হাফ লাইফ। 3 নম্বর, রক্ত ছাড়া শিশুকে বাঁচানো যায় না। যে 1 ফোঁটা রক্ত আমরা তৈরি করতে পারি না। ভারতবর্ষে প্রতি বছর 26 লক্ষ বোতল রক্ত হয়, 26 লাখ বোতল অফ ব্লাড প্রতি বছর দরকার হয়, আর কয়েক হাজার কোটি টাকা প্রতি বছর সরকার খরচা করে। আমরা রোটারির মাধ্যমে এবং জনসাধারণের মাধ্যমে, উনি হচ্ছেন কলকাতার রিদমের কর্ণধার, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাথে আমরা যোগ দিচ্ছি, ইন্ডিয়ান রেলওয়েজের সাথে যোগ দিচ্ছি, মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের সাথে যোগ দিচ্ছি। শুধু রোটারি নয়, সবাই মিলে যদি আমরা এই আয়োজনটা করতে পারি, যদি পরবর্তী শিশুর জন্ম আমরা রোধ করতে পারি, চিকিৎসা নয় রোধ করতে পারি, তাহলে কয়েক মিলিয়ন বাচ্চা বাঁচবে, কয়েক মিলিয়ন ডলার বাঁচবে, আর কয়েক মিলিয়ন বটল অফ ব্লাড বেঁচে যাবে। আর সবচেয়ে আসল লোক কে জানেন এই রোগটা থ্যালাসেমিয়া দূর করার? আপনি। কারণ আপনি ছবি তুলছেন, আপনি খবরটা ছাপবেন, আপনার মাধ্যমে, আপনাদের মতো লোকের মাধ্যমে কোভিড চলে গেছিল, ডাক্তাররা কোভিড দূর করেনি, কিন্তু আপনারা কিন্তু এই এত বড় একটা রোগকে সারা ভারতবর্ষ থেকে নির্মূল করে দিতে পারেন। এই কাজটা জোর কদমে চলছে, গ্র্যাজুয়ালি সারা ভারতবর্ষে জিনিসটাকে ছড়ানো হবে। এটা আমাদেরই রোগ, এটা আমেরিকাতে হয় না, এটা ভারতবর্ষ এবং এশিয়ান কান্ট্রিজগুলোতে সবচেয়ে বেশি হয়, চায়নাতে হয়। তো আমাদের দরকার হচ্ছে এটা আমাদের রোগ, আমাদেরই দমন করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে এখানে ইংরেজিতে বলে হাফ লাইফ যেন আমি বাচ্চাকে না দিই, অর্ধেক জীবন যাতে না দিই, জন্ম যদি দেই পূর্ণ জীবন যাতে আমরা দিই। অনেক ধন্যবাদ। অনেক